শুভ সকাল। তুমি কেমন আছো? তোমাকে তো বললাম শুভ সকাল, তুমি তো শুনলেই না। ভালো আছো তুমি? বলে সকালে খেলে কিছু? খিচুড়ি খেলাম। ভালো করছো। আমি এই সবে ডিউটি থেকে বাড়িতে আসলাম, এসে দেখি তোমাদের দাদা ভাই এখানে বসে আছে। আর আমি আজকে অনেক সকালে মানে বেরিয়ে গেছি ডিউটিতে। তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠার আগে আমি বেরিয়ে গেছিলাম। তো এই সবে বাড়িতে আসলাম, একটু বাজার করেও নিয়ে আসলাম, মানে একটু মাছ আনতে গেছিলাম। আমাদের পাশে কীর্তন হচ্ছে, তো কীর্তনের আওয়াজটা এখানে শোনা যাচ্ছে একদম বাড়ির সাইডে। তো তোমাদের দাদা ভাই দেখো পা পুরো শুকিয়ে গেছে একদম, এখন কি সরু লাগছে হাত পা গুলো, কি বলবো তোমাদের, মানে পুরো সরু হয়ে গেছে আমার সমস্ত পা একদম, এখান দিয়েও শুকিয়ে গেছে এই যে। আর হাত তো পুরো একদম কি বলবো, পুরো লাঠি হয়ে গেছে এরকম মনে হচ্ছে, একদম মনে হচ্ছে পুরো লাঠি। দেখো অবস্থা কতটা রোগা হয়ে গেছে, চোখ মুখ পুরো ঢুকে গেছে। ওষুধ ঠিক মতন খেও কিন্তু। এটা কি ডেইলি একবার? কোনটা? ওই অ্যাজিনা থেরাপি, অ্যাজিনা থেরাপি একটা করে রোজ তুমি দিয়ে করো, কন্টিনিউ চলবে এটা। তুমি একবার খাবে দুপুরবেলায়, এখন খেও না। খাওয়াই গেছে, ওই একবার করে খাবে ওইটা, আর ওইটা খাবে 3 বার। এই ওষুধের দাম 540 টাকা করে দাম আছে না? 578 টাকা, ওই 550 টাকা দাম এই ওষুধের। প্রতিদিন 3টে করে খেতে হবে এটা, মিসাকল। আজকে একটু মাছ নিয়ে আসছি, 4 পিস মাছ 80 টাকা দাম নিল। রুই মাছ নিয়ে আসছি আর ছোট ছোট 2টো পুঁটি মাছ নিয়ে আসছি। তো মাছেরও কি দাম, কোনো জিনিস এখন কেনা যায় না, এত পরিমাণে সব দাম বেড়েছে। ওষুধেরও যেমন দাম, মাছেরও সেরকম দাম। খাবো কি, ইনকাম নেই 1 টাকাও, এদিকে এত মানে সংসারে খরচা। মাঝে মাঝে খুব চিন্তা হয়, ওই চিন্তার জন্যই তো আমার মাথার যন্ত্রণাটা একদমই কমে না, যে এতদিক আমি কি করে সামলাবো। আমার বাবার উপরে আমি আর কত প্রেশার দেবো বুঝতে পারি না এখন আর। তেমনি তোমার দাদা ভাইকে তো প্রোটিন খেতে বলেছে, দুধ খেতে বলেছে, মানে ওর পিছনেই তো এখন অনেক টাকা পয়সা মানে খরচা হয়। এখন ওকে তো ঠিক করতে হবে, তার জন্য করতে করতে তো হবে এই খরচা। আর এদিকে যে বিছনা সব পড়ে আছে, আজকে কোনো কাজ করতে পারিনি, এখন এই কাজগুলো সারবো, রান্না বান্না করতে হবে। কি সুন্দর কীর্তন হচ্ছে আমাদের এখানে, কালকে সারা রাত মানে কীর্তন হয়েছে, আজকেও সারাদিন হবে, বিকালে খাওয়া দাওয়া হবে এখানে। তো আমাদের নিমন্ত্রণ আছে, তোমাদের দাদাভাই তো যেতে পারবে না। এখন আমি কি করব, আমারও কথা বলতে পারছি না, আমার কোথাও এমনি যেতে ইচ্ছা করে না, এখন কি করব বুঝতে পারছি না। এই শাড়ি ছেড়ে এখন রান্নাঘরে আসলাম, রান্না করব। আর তোমাদের দাদাভাই তো সকালে খিচুড়ি খেয়েছে, তারপর একটু প্রোটিন পাউডার গুলে দিয়েছি। আমি বাড়িতে এসেই গুলে দিয়েছিলাম প্রোটিন পাউডার, তারপর ডিম সিদ্ধ দিয়েছি, ওগুলো সব খেয়েছে। খাওয়ার পরে আমি একটু বিশ্রাম করেছিলাম, মানে আমি একটু চা খেয়ে চা বিস্কুট খেয়ে একটু বিশ্রাম করেছি। তারপর আবার এই রান্নাঘরে আসলাম, এসে যে রান্না বসিয়েছি এখন তোমাদের একটু দেখাই। এখানে যে মাছ রেখেছি, আমি তো বাজার থেকে একটু রুই মাছ আর পুঁটি মাছ কিনে নিয়ে আসছিলাম। তো তোমাদের দাদাভাই দেখি বাড়িতে এসে এই যে মাছ কি বলে, ল্যাঠা মাছ রেখেছে, আর একটু শোল মাছ রেখেছে, জ্যান্ত মাছ। তো এই মাছগুলো এখন রেখে দেবো, আর এই পুঁটি মাছটাই রান্না করব আমি। আর এই যে আলু কেটেছি, আলু ভাজা করব। আর এই থানকুনি পাতা দিয়ে
এই যে কলা দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করে দেবো। পুঁটি মাছটা ভাজা করছি এই যে। আর এখানে যে ডাল বসিয়েছি, একটু মুসুরির ডাল করছি পাতলা করে, অল্প করে করছি, কারণ তোমাদের দাদাভাইও খেতে চায় না ডাল, আর আমারও বেশি একটা ডাল ভালো লাগে না, সেই জন্য অল্প করেই ডাল রান্না করছি। এই রান্না করে কাজকর্ম সব সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আবারও আসলাম। তো আজকে তো ডাল, আলু ভাজা আর মাছের ঝোল রান্না করেছি। তো তোমাদের দাদাভাইকে ডাল আর মাছের ঝোল দিয়েছি, আর আমি শুধু ডাল আর আলু ভাজা খেয়েছি আজকে। মাছের ঝোল আমি খাইনি, মাছ খেতে, পুঁটি মাছ তো খাই না, আর ওই ল্যাঠা মাছ, শোল মাছ ওগুলো আমি খাই না, খেতে ইচ্ছা করে না। শুধু একটা মানে রুই মাছ নিয়ে আসছিলাম, ওটা আমি ভাজা খেয়েছি, এই দিয়ে আমি খেয়েছি আর কি। তো খাওয়া দাওয়া করে এখন তোমাদের দাদাভাই আর আমি এখন বসে আছি খাটে, একটু শোবো। তো এখন এই যে তোমাদের দাদাভাই দেখো কি করছে, তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো। এই যে সামনে মানে ডাক্তারে বলেছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফল দিতে, যে কোনো একটা ফল খেতে বলেছে। তো একটা আপেল দিয়েছি, ছোট্ট একটা, সেই আপেলটা খাচ্ছে এখন। আর মৌসুমি লেবু আছে এখানে, তো এই মৌসুমি লেবুটা আমি খাবো, কারণ মৌসুমি লেবুটা একটু টক আছে, ওকে দেওয়া যাবে না, ওটা খেলে ওর অ্যাসিড হয়ে যেতে পারে। তো সেজন্য ওকে আপেলটা দিয়েছি, ও আপেলটা খাচ্ছে এখন। দেখো ওখানে আমি নিচ্ছি, তুমি শোবা এখন। আর আমার ছেলেটার কথা সত্যি এখন খুব মনে পড়ছে, বাড়িতে এসেই মনে পড়ছে, কিন্তু ওকে ফোন করছি, ও একদমই আসতে চাচ্ছে না এখানে। তো আমি ভেবেছি যে ওকে ওখানে রাখবো না, ওকে বাড়িতেই নিয়ে আসবো, কারণ ওখানে থাকলে মায়ের আদর বেশি করে পাচ্ছে, তো ওই কারণে খুব বদ হয়ে যাচ্ছে মা বাড়ির আদর। তো সেজন্যই ওকে ভাবছি ওখানে রাখা যাবে না, এখানে তবু আমাদের মানে একটু ভয় পায়, ওখানে তো মাকে একদমই ভয় পাবে না, তো ছেলেটা বেশি খারাপ হয়ে যাবে আরও মনে হচ্ছে আমার। তো সেজন্য তোমাদের দাদাভাই আমি দুজনই ভাবলাম যে ছেলেটাকে বাড়িতেই নিয়ে আসি, এখানে টিউশনি, স্কুল সবই থাকবে, অসুবিধা হবে না। আর আমার শাশুড়ি তো এখন বাড়িতে চলে আসছে, দেখতে পারবে, কোনো চিন্তা নেই। তো যাব, ওকে খুব তাড়াতাড়ি আনতে যাব, কিন্তু কবে যাব সেটা বলতে পারছি না, খুবই তাড়াতাড়ি যাব ওকে নিয়ে আসতে, কারণ ওর টিউশনি পড়া সব নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য ওখানে ভাই পড়াচ্ছে টিউশনি, সেটা পড়ালেও কি আর হবে, বাড়িতে পড়াতে তো হবেই, বাড়িতে স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে, এই আর কি। তো এখন আমি এই ফলটা খাবো, খেয়ে একটু শোবো। আমাদের পাশে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার কথা ছিল, ওখানে আর যেতে ইচ্ছা করলো না, আমরা ভাত খেয়ে নিলাম বাড়ির থেকেই, ওখানে আর যাবো না। ছেলেটা থাকলে তবুও একটু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলেটা বাড়িতে নেই, একা কাজ যেতে ইচ্ছা করছে না বলে যায়নি। আর এই যে লেবুগুলো এই লেবুটা খাচ্ছি, তো এই লেবুটা আমি হসপিটাল থেকে আসার সময় ট্রেন থেকে কিনেছিলাম। তো ট্রেনের লেবু সত্যি এমনি টক হয়, ছোট ছোট লেবু তো, তো ওই জন্য টক হয়। তোমাদের দাদাভাইকে লেবু আর দিলাম না, এটা আমিই খাবো।